আজকে সকালে এত কুয়াশা পড়েছিল, মানে উঠোনটা ধুয়ে দেওয়া হয়েছিল আগের দিন। আর এই যে দেখো ভিজেটা, এটা পুরো কুয়াশা, এগুলো সব কুয়াশায় ভিজা। সকালে কিচ্ছু দেখা যাচ্ছিল না, ওগুলো সমস্ত সব ভিজা, এগুলো সব ভিজা, মানে এত কুয়াশা, মানে ওই উঠোনের এইদিকে কে দাঁড়িয়ে আছে কিছু বোঝা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছিল। আর এই কুয়াশাটাই খুব মারাত্মক জিনিস, সকালে যদি মাথায় পড়ে ব্যাস ঠান্ডা ঠান্ডা লেগে একাকার হয়ে যায়। এখন রোদ উঠুক তাহলে শুকাবে এগুলো। এই উঠোনটা একটু শুকাতে দেরি হয়, সব থেকে এই উঠোনটা ডাউন, এগুলো শুকিয়ে যাবে। দিনে এত রৌদ্র হয় না, ওর জন্য রাত্রিবেলা ওরকম কুয়াশাটা পড়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। তো সবার আগে সকালবেলা চা বানিয়ে নিচ্ছি। এদিকে জলটা ভালোভাবে ফুটে গেছে, আর এই সসপ্যানটার মধ্যে গরম জলটা দিয়ে একটু চা পাতা তো আমি ঢেকে রাখি, তারপর একটুখানি হালকা ফোটাই, কারণ না হলে ঠান্ডা হয়ে যায় চা। তো ওই এখন এদিকে চাটা হোক, আর ওদিকে কাপগুলো বার করে ধুয়ে নেব। আজকে সকালে কুটুসকে দুধ ভাত দিইনি, আজকে দিয়েছিলাম পাউরুটি সকালবেলা। আর ও না মনে হয় ভাতের নেশাটা রয়েছে, মানে ওকে যদি ওই ভাতটা না দিই একদম সকালে, ওকে অন্য কিছু খাবার দিলেও ও সেই ঘুরে ফিরে আসে। মানে ভাতটা দিলে কি হয়, দুধ থাকে, দুধটাকে প্রথমে ও খেয়ে নেয়, তারপরে ভাতটা আস্তে আস্তে কিছুটা খেলো, আবার পরে খায়, আবার খেলতে খেলতে এসে খায়, তারপর ওর খাবার অন্য পাখিতে খেয়ে যায়, এইসব করে। তো আজকে দেখো মুড়ি দিয়ে তরকারি দিয়ে সকালবেলা টিফিন, আর তার সাথে চা। আজকে আর কফি করিনি, কারণ গরম পড়ে গেছে, কফিটা ঠিক খেতেও ইচ্ছা করছে না। অন্যান্যবার যে কত কফি খাওয়া হয়, এবছর তো সেই কফির থেকে বলা যায় অনেকটাই দূরে। দুদিন হয়তো খেলাম, 3 দিনের দিন খেলাম না, বা আগে তো দুবেলাই কফি খেতাম শীতের সময়, এখন আর খাওয়া হচ্ছে না। আজকে চাদরটা পাল্টে দিলাম, পুরোনোতেই ফিরে আসলাম। আর এই চাদরটা অনেক বছরের পুরানো, এত মোলায়েম সফট একটা চাদর। এত গরম পড়ে যাচ্ছে তো এখন এরকম হালকা পাতলা চাদরগুলো ইউজ করতে ইচ্ছা করছে। আর এইগুলো ব্যবহার হয়েছে যেহেতু কভারগুলো মানে একদম সফট, কারণ এত গরম পড়ছে জানি না আবার এর মধ্যে ঠান্ডা পড়ে যাবে কিনা। তো এর আগের চাদরটা একটু মোটা ছিল, হলুদ রঙের চাদরটা। তো এখন যেহেতু এই গরম লাগছে বলে এখন মনে হচ্ছে কি এরকম প্লেন চাদরে শুয়েই আরাম। তো আজকে এইটা পেতে দিলাম। এটা আমার অনেক বছরের পুরনো চাদর, প্রায় তো মনে হয় 20 বছর তো হবেই এই সেই চাদরটা। ভয় লাগে পাততে, যদি ফেসে যায়, মানে এতটাই পাতলা হয়ে গেছে ব্যবহার করতে করতে। মাঝে এই চাদরগুলো টিভিতে সিরিয়ালেও দেখতাম, এরকম চাদর ব্যবহার হতো এই 2004-05 নাগাদ এরকম। তো কমপ্লিট বিছানা ঝাড়া, এখন যাবো অন্যান্য কাজ আছে সেগুলো করে নি। তো এর আগের দিন কিছু জামা কাপড় কাচা হয়েছিল, আর আজকে এই চাদরটা আরও টুকটাক আছে। মোজাগুলো সেদিন দেওয়া হয়নি, সেই মোজাগুলো রয়েছে, তো এগুলো সব কেচে নেবো। আজকে অবশ্য কাচবো না, আগামীকাল কাচবো। তো দেখো উঠোনে নিয়ে আসলাম, কারণ চাদরটাকে ভালো করে ঝেড়ে টেড়ে নিচ্ছি, কারণ কোনো না কোনো জিনিস হয়তো চাদরের মধ্যে রয়ে গেল, হয়তো ইয়ারফোন বা বোরোলিনের ছোট কৌটো, আর টর্চ তো বিছানাতে থাকে, বিশেষ করে টর্চটাই দেখে নিলাম, নাহলে টর্চটা দেখলাম হয়তো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর গেল। আর আমার হাজব্যান্ড কি করবে, একটা টর্চ নিয়ে বিছানায় রাখলে হয় না, দুদিকে দুটো টর্চ, এই সব কাণ্ড ঘটে। তো একটু ঝেড়ে নিলাম, কারণ কোথায় দেখবো সব বিছানাতেই সব গেল, বা আমার ফোনটাই দেখলাম, হয়তো ফোনটা টেবিলেই রেখে দিয়েছিলাম, কিন্তু তবুও মনে হলো একবার ঝেড়ে নিয়ে দেখে নেওয়া উচিত, নাহলে দেখবো ভিজেই গেল পুরো ওয়াশিং মেশিনে। তো যাই হোক, এখন এটাকে আপাতত রেখে দিলাম, আগামীকাল এটা সকাল সকাল কাচতে দিয়ে দেবো। আর এদিকে কুলও কয়েকটা কুড়িয়েছে আমার হাজব্যান্ড, এখানটা একটু রোদে দিয়ে রাখলাম। আর ওই এর আগের দিন কুল ডাল করেছিলাম, তো আবার কুল ডাল বানাবো। আর দেখো আমি একটু লেবু খেলাম, কমলা লেবু, আর কমলা লেবুর সিজনও আস্তে আস্তে চলে যাচ্ছে, আবার মৌসুমি ফল, শীতের ফল আসবে। তো কমলা লেবুর খোসাগুলো একটু গুছিয়ে রেখে দেবো রোদের মধ্যে। আর এগুলো দিয়ে আমি সাবান বানাই, তোমাদের সাথে তো এর আগে ভিডিও শেয়ার করেছি, রয়েছে। আর দেখো আজকে সকালবেলা অনেকগুলো বাসন ছিল, সেগুলো মেজে একদম গ্যাস ওভেন টোভেন সমস্ত মুছে টুছে সিঙ্ক টিঙ্ক সব পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমাদের নিরামিষ, মঙ্গলবার। তো মঙ্গলবার দিনকে তো ভাবছি কি রান্না করব, শেয়ার করব তোমাদের সাথে। দেখো এখানে সবজি আনা হচ্ছে, কালকে রাতে নিয়ে এসেছে, এখন এগুলো গোছাবো। আর বাঁধাকপি সেই একটা বেগুনি কালারের হয়, সেই বাঁধাকপি তো কয়েকবার এনেছে। আর এই বাঁধাকপিটা মিক্স, মানে বেগুনি আর সবুজ মেশানো।
মানে ওপরের পাতাটা সবুজ আর বেগুনি মেশানো, কিন্তু ভেতরটা এই বেগুনি হবে। হ্যাঁ, এই তো বিটের মতো কালারটা। এটা নিয়ে এসছে, ব্রোকলি নিয়ে এসছে। এগুলো সব মানুষ আবিষ্কার করেছে, মানুষের তৈরি ব্রোকলি আর এই বেগুনি বাঁধাকপি। আর কোথায় গেল? ও, এঁচোড় আনা। আর এই এঁচোড় আনা হয়েছে, এঁচোড় রান্না হবে। কাঁচা লঙ্কা, এর আগে মোটা লঙ্কাগুলো এনেছিল, ঝাল ছিল না, বলেছি সরু লঙ্কা আনতে। এমন গিরো দিয়েছে, গিট এমন দিয়েছে, প্যাকেটটাকে টেনে ছিটতে হলো। আর এই যে বললাম পেঁপে আনতে, শিম, গাজর, পেঁয়াজ কলি, ধনেপাতা, পালং শাক। আর এনেছিল কড়াইশুঁটি মানে মটরশুঁটি। তো আর এনেছে, দেখাই, তার জন্য বেগুন। সবজি হচ্ছে আমার হাজবেন্ডের প্রিয় জিনিস, আর আমার মাছ হলেই হলো। যাই হোক, বেগুন নিয়ে এসছে, বেগুন পোড়া ভাজা, বেগুন পোড়া খাওয়ার জন্য বিশেষ করে নিয়ে এসছে। আর এই বেগুনগুলো এখন বেশ ভালো টেস্ট হচ্ছে, শীতের বেগুন তো বেশ নরমও আছে। আর একটা কাজ দেখো, আমার হাজবেন্ড করে দিয়েছে, এটার জন্য আমি খুব খুশি। আমাকে কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকবার তো কড়াইশুঁটি তো ঘরেই আসছে, আর সকালে তো সেভাবে সময় পাই না কড়াইশুঁটি ছাড়ানোর। সন্ধ্যের দিকে বসে ওই লাইভ করি, বা হয়তো ফোনে কিছু দেখি, তখন হয়তো দুজনে মিলে ছাড়াই, বা হয়তো লাইভ করি বা ফোনে কিছু দেখি, সেই সময় কড়াইশুঁটি ছাড়িয়ে নিই। তো মাঝে এত ঠান্ডা পড়ছিল, ফ্রিজে না রাখি না, ফ্রিজে সবজি রাখলে শীতের সময় বাইরেই সবজি থাকলে ভালোই থাকে, নষ্ট হয় না। ফ্রিজ থেকে যদি সবজি বার করি, আমার তো আরো কষ্ট হয়। তো যাই হোক, কড়াইশুঁটি এনেছিল, এখন তো গরম পড়ে গেছে, কিন্তু বাইরেই প্যাকেটেই রাখা ছিল। হয় না, একটা ভেপার মতো তো একটা ওঠে, মানে তৈরি হয়, তো সেটাকে আমি ওরকম সন্ধেবেলা বসে ছাড়িয়েছিলাম। এর আগে মানে তখন বেশ কড়া ঠান্ডা, মানে জানুয়ারির প্রথম দিকটা, ওই সময়টা ঠান্ডা ছিল। তারপরে কড়াইশুঁটি ছাড়ানোর পর ঠান্ডা লেগে মাথায় কি ব্যথা। তো তারপরে আমার হাজবেন্ড বলে যে না, আমি ছাড়িয়ে দেবো। কালকে নিজেই ছাড়িয়েছে। আমি বললাম, আমি দুটো একটা নিচ্ছিলাম, বললো তোমায় ছাড়াতে হবে না, যখন মুডে থাকে তখন ভালো। তো বললাম থ্যাংক ইউ আমার কাজটা করে দেওয়ার জন্য। তো এই কড়াইশুঁটিগুলো ছাড়িয়েছে। কড়াইশুঁটির কচুরি হবে হয়তো একদিন, আর একদিন আলুর দম হবে। আলু আনা হয়েছে। তো দিদি ওদেরকে বলছিলাম যে আজকে মঙ্গলবার, দিদি চলে আসো। দাদার আসলে শরীরটা খারাপ, তো ওই জন্য বেরোচ্ছে না বাড়ি থেকে, ঠান্ডা লেগে গেছে দাদা। যে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম হবে। দিদি বললো না, কটা দিন বাদে যাব, তাই জন্য আর হলো না বানানো। দিদিরা আসলে তাহলে হয়তো বানাতাম। কি করব, এর আগে তো খাওয়া হয়েছে কড়াইশুঁটির কচুরি। এটাকে কন্টেনারে ভরে ফ্রিজে ঢোকাবো, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এই যে আজকে এঁচোড়টা রান্না করব। এরম যে একটা ফালিয়ে এনেছে, তো আমাকে বলছে কি এটা একবেলা হবে, এঁচোড় যা নিয়ে এসছি। আচ্ছা, কেন একবেলা হবে? এটার মধ্যে আলু দিলে দুবেলা, আড়াই বেলাও হয়ে যাবে। বলে হবে, ওর হচ্ছে গোটা গোটা নিয়ে আসবো, অনেকটা হবে, মানে দুজনে খাবো, মানে 5 জনের জন্য তরকারি বানাও, এরকম অবস্থা। যাই হোক, আজকে এঁচোড়টা করি। আর ওই যে পালং শাক এনেছে, পালং শাকটা প্লেন এমনি বেগুন দিয়ে ভাজবো। আরও বেগুন আছে, এগুলো তো পোড়া খাওয়ার জন্য এনেছে, তরকারি বেগুন আছে, সেটা দিয়ে ভাজবো। আর গাজর নিয়ে এসছে, বলছে গাজর খেলে গায়ে জোর হয়, তাই জন্য গাজর নিয়ে এসছে। বললাম গাজর আর বিনস আনতে ভুলে গেছে, পেঁয়াজ কলিটাকেই নিয়ে এসছে। কি জানি আনতে ভুলে গেছে নাকি পাইনি না, জানি না, পাওয়ার তো কথা। আর এই যে দুধের প্যাকেট এনেছে, এগুলো এখন ধুয়ে ফ্রিজে তুলবো। দুধের প্যাকেট এখন এই শীতের সময় বেশ ভালো, দুধের প্যাকেট রেখে দাও, নষ্টও হয় না, কি সুন্দর থাকে। গরমের সময় ফ্রিজে রাখলেও 2-3 দিন বাদে খেলেও দেখি অনেক সময় দুধ কেটে যায়, আর তখন তো দই খাওয়া হবে। এই আর টমেটো তো আছে ঘরে, এখনো আর টমেটো, এখানে একটা টমেটো রেখেছি, যে আলুগুলো সব ধুয়ে রাখা আছে, কবে দেখি বানাই। না, সবজি গোছাই আর সবজি কেটে নি। আমার এই বাঁধাকপি থেকে আমার এমনি ফুলকপি বা ব্রোকলিটা খেতে ভালো লাগে। অনেকে ব্রোকলিটা খেতে পছন্দ হয় না, কিন্তু আমার বেশ ভালো লাগে ব্রোকলিটা খেতে, কারণ এটাতে অত গ্যাস, মানে মাইগ্রেনের অ্যাটাকটা হয় না, ওই জন্য এটা ভালো লাগে। কিন্তু যতই তরকারিতে তেল দাও, তেলটা কেটে যায় ব্রোকলিতে, এই হচ্ছে ব্যাপার। এটা থাক, রুটি খাবো যখন, রুটি দিয়ে তরকারি দিয়ে করবো।
তো এদিকে বাসনগুলো তো মেজে রেখেছি, বললাম তোমাদের সাথে শেয়ার করলাম। কয়েকটা কৌটো ফাঁকা হয়েছে, সেগুলো জলে ধুয়ে দিয়েছি, রোদে দিয়ে আসবো। আর আজকে দেখো ওই যে পালং শাক নিয়ে এসছে, পালং শাকটা ভাজবো। আজকের পালং শাকটা জানো তো ইউরিয়া দেওয়া, কারণ যখনই এটা ধুচ্ছিলাম হাতটা যেন হড়হড় করছিল। আর পালং শাক এতটাই সফট হয়, হাত দিয়ে টানলেও যেন ছিঁড়ে যায় ধনেপাতার মতো। তো পালং শাকটাতে ইউরিয়া ছিল সেটা তো বুঝতেই পেরেছিলাম, আর প্রচুর জলও বেরিয়েছিল। দেখো কত জল বেরিয়েছে, কারণ এর আগে যে ছোট ছোট পালং এনেছিল এত জল বেরোয়নি। আর খাওয়ার সময় তো বুঝতেই পারলাম তার টেস্ট, জিভটা একটু চিরচির করছে, যাতে ইউরিয়া দেওয়া আছে বোঝাই যাচ্ছে। তো এঁচোড়টাও হয়ে গেছে জানো তো। এঁচোড়টা আজকে রান্না করেছি, একটা জিনিস দেওয়া হয়নি এঁচোড়ের মধ্যে, জিরা গুঁড়াটাই দেওয়া হয়নি, কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আমার হাজব্যান্ডের তো খুবই ভালো লেগেছে। জিরা ফোড়ন দিয়েছি কিন্তু জিরা গুঁড়ো দেওয়া হয়নি, তেজপাতাও দেওয়া হয়নি, ঘি আর গরম মশলাতেই একদম সুন্দর হয়ে গেছে। আসলে এঁচোড়টা খুব সুন্দর ছিল। চলো তো ওই ডালটার মধ্যে একটু কুল আছে পারি, আমি গেলেই ও ছুটবে এক্ষুনি। কুল পড়ে আছে তলায়, কি যেগুলো এই কুলগুলো কাঁচা, এটা একটা পাকা কুল। কি চাই এবারে না, কুলগুলো সব পাঁচিলের এপারে হয়েছে। গতবার এদিকে ছিল অনেক কুল, আমাদের এখন এদিকটা পুরো ফাঁকা, নয় ওই ছাদে কে উঠবে, ছাদে সিঁড়ি নাই, এদিকে কিছু পড়ে, এগুলোই কুড়িয়ে কুড়িয়ে এখানে আর ডালে আছে। অন্যান্য বারের তুলনায় এবারে কুল কম হয়েছে, কিন্তু এবারে বেশিরভাগ ডালগুলোই ওদিকে চলে গেছে, সব ওদিকে গিয়েই পড়ছে। এগুলো হাত দিয়ে পাড়তে কি ভাল লাগে, ছোটবেলায় পেরে পেরে খেতাম, আহা বাটা খেতাম, হেভি লাগতো খেতে। লেবু পাতা দিয়ে, উফ অনেকগুলো আছে। এখন বেশি খেতে পারি না, দাঁত টকে যায়। অনেকগুলো আছে, এদিকেও বেশ বড় বড় আছে। তো কুট্টুসকে তো সকালে দুধ ভাত দিইনি, তো আজকে দুপুরেই দুধ ভাত দিয়েছিলাম, কারণ আমাদের আজকে নিরামিষ মঙ্গলবার। তো ওকে আজকে দুধ ভাত দিয়েই ভাত মানে খেতে দিয়েছিলাম। তো ও ভীষণ খুশি ওই খেয়ে, আর সারা দুপুর ওই খেলাধুলা করে, তারপরে একটু রেস্টও নেয়। তো এই সবুজ কুলগুলো এখন খাবো।